এভরিওয়ান, আজকে যেহেতু চড়ক পুজো ছিল তো সন্ধে হতেই আমি আর মা চলে এসেছিলাম এখানে চড়ক পুজো দেখতে। তো আমাদের এখানে কচ্ছপ আর কুমিরটা ঠিক এত বড় আর এতটা জায়গা জুড়েই হয়। তো কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো গিয়ে দেখলাম ব্রাহ্মণ মশাই অলরেডি পুজো করতে বসে গেছে, আমাদের একটু লেটই হয়ে গেছিলো। আর এখানে দেখতেই পাচ্ছ পাশে কতজন ঠাকুরের পুজো দেখছে। আসলে এই সময়ও কিন্তু ফুল চাপানো হয় ঠিক কালকের মতনই। তো এখানে আমিও কিন্তু বাদ যাইনি, আমি আর মা ফুল চাপানো দেখবো বলে দাঁড়িয়েছি। তো তার আগে চলে গেছিলো পুকুরে, এখানে হচ্ছিল চড়ক গাছ পুজো। তো এই যে চড়ক গাছটা কাদের আছে আর কাদের ওখানে নেই অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো দেখো কেমন করে পুজোটা করছে। এই যে চড়ক গাছটা নাকি আগে জীবিত ছিল। তো আমাদের এখানকার কেউ একজন এই জীবিত গাছটাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আসলে জলের মধ্যে নামলেই নাকি সবার পা ধরে টানতো। তো এই চড়ক গাছটা আমাদের পুকুরের একদম মাঝখানে সারা বছরই থাকে, শুধুমাত্র এই চড়কের সময়টায় তাকে এই সাইডে তুলে আনা হয় পুজো করার জন্য। তো এখানে আমাদের মোটামুটি ছোটোখাটো একটা মেলা বসেছিল, তো সেখান থেকে আমি খেয়ে নিলাম একটু ভেজিটেবিল চপ। এবার হবে কুমির ভাঙা। তো এখানে ব্রাহ্মণ মশাই এই যে কুমির আর কচ্ছপকে পুজো করে নিচ্ছে। তো তারপরে কি হয় তোমরা দেখতে থাকো। তো ব্রাহ্মণের পুজো করা কমপ্লিট হয়ে গেলে এবার সবাই কুমির আর কচ্ছপকে প্রণাম করে নিচ্ছে, কারণ এবার আসলে শুরু হবে কুমির ভাঙা। তো আমাদের এখানে কুমির ভাঙায় কিন্তু দারুণ মজা হয়, কারণ আমাদের এখানে প্রতিবারই যতজন সন্ন্যাসী হয়েছে তাছাড়াও বাইরের সবাই এসে কাদামাটি মাখে। আসলে এরা খুবই মজা করে। তো আমাদের এখানে এবার 19 জন মতো সন্ন্যাসী হয়েছে। তো তার আগে এদের কিছু নিয়ম কানুন আছে, সেটা একবার দেখে নাও। তো কুমির ভাঙা শেষ হয়ে যাওয়ার পরে এই যে সবাই হাতে ছড়াচ্ছে না, এই ধানটা কিন্তু ছড়াতে হয়, কিন্তু এখানে এরা আগের থেকে ছড়িয়ে ফেলেছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুমির ভাঙা দেখছি সবার সাথে। আর এরপরে করেছিল হচ্ছে এই যে জিনিসটা তোমরা দেখছো না, এটা হলো ধান ঝাড়াই। তো ধান এরা ঠিক এমন করেই ঝাড়ে। তো তারপরে এখানে কুমির ভাঙা কমপ্লিট হয়ে গেল আর সবাই চলে গেল পুকুরে স্নান করতে। তারপরে কি হয় তোমরা দেখতে থাকো। তো এখানে সন্ন্যাসীরা সবাই পুকুরে স্নান করতে গেছে আর এখানে ব্রাহ্মণ মশাই আরতি করছে, কারণ এবারে হবে ঝাঁপ। তো আমাদের এখানে ঝাঁপটা অতটা উঁচু না হলেও যতটা উঁচু হয় ততটাই কিন্তু অনেকটাই ভয় করে। তো এখানে আগে সবাই উঠে ফল ছুঁড়ে দিচ্ছে, তারপরে দিচ্ছে ঝাঁপ। তো নিচে কিন্তু কাটা আছে, তার উপরে ঝাঁপটা দিতে হয়। তো এখানে প্রতিবার আমার মা কিছু না কিছু ফল পায়। তো এবারেও মা পেয়েছিল কলা, তো সেটাই আমরা প্রসাদ হিসেবে সবাই খেয়েছি। আর সেদিন সবাই যেন এতটাই গরম পড়েছিল, তো আমরা আর না পেরে চলে গেছিলাম আইসক্রিম কিনতে। তো এখানে আইসক্রিম কিনতে বা আইসক্রিম খেতে কার না ভালো লাগে। তো আমি আর ভাই এখানে আইসক্রিম কী নেবো সেটা ডিসাইড করছিলাম, তারপর আইসক্রিম নিয়ে চলে এলাম। তো এখানে দেখি অলরেডি আগুন নিয়ে এই যে নাচটা হয় না, সেটা শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের কার কার এটা দেখতে ভালো লাগে বলো। তো আমার এই এতগুলো রিচুয়ালের মধ্যে আমার ওই কুমির ভাঙা আর এই আগুনের এই নাচটা আমার খুব দেখতে ভালো লাগে। এবার তোমরাও দেখতে থাকো।
পুজোটা এখানেই শেষ হয়ে গেল। আর কাল যেহেতু বৈশাখ মাসের প্রথম দিন, তো সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ। সবাই অনেক 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 ভালোভাবে এই বছরটা কাটিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো বাই বাই, সাবস্ক্রাইব।